আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমাদের পোশাক ফিটিংস এর ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো বোরখার অ্যাটাচড কোটিটি আলাদা কিভাবে করতে হবে। আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝাবো। সো আমাদের একটি কাস্টমার এই বোরখাটি দিয়েছে, এই কোটিটি যেটা আছে ওপরে অ্যাটাচড কোটিটি আলাদা করে নেবে, মানে এই কোটিটি অ্যাটাচড কোটি পছন্দ হচ্ছে না, এই কোটি উনি আলাদা করে নেবেন আমাদের কাছ থেকে। সো আমরা আজকের এই ভিডিওতে এই বোরখা থেকে অ্যাটাচড কোটি কিভাবে আলাদা করতে হয় এই ভিডিওতে আমরা সেটাই বুঝাবো। সো আমরা এই বোরখার অ্যাটাচড কোটি আলাদা করার জন্য এই বোরখাটি উল্টিয়ে নিলাম। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এই দুই সাইডের সেলাইটি আপনার যদি অ্যাকুরেট বডির মাপ থাকে তাহলে আপনারা সেলাই খুলে নেবেন, আর যদি লুজ থাকে সেই ক্ষেত্রে আপনি এই দুই সাইডের যে জয়েন্টের সেলাই থাকে এই সেলাইগুলো আপনি কেটে মাইনাস করে দিবেন। সো আমরা এই দুই সাইডের সেলাইটি নিচ থেকে ধরে, আপনি নিচে ঘের থেকে ধরে এই বগল হয়ে হাত পর্যন্ত কিছু দূর পর্যন্ত কেটে নিতে হবে, মানে সাইডের সেলাইটি অবশ্যই খুলে নিতে হবে। আমরা এই বগল থেকে এই হাতা পর্যন্ত খুলে নিলাম। তারপরে আমরা অপোজিট সাইডেও একই নিয়মেই কিন্তু এই সাইডের সেলাইটি আমাদের আলাদা করে নিতেই হবে। তারপরে এই কোটিটি কিভাবে আউট করে নিতে হয় অ্যাটাচড কোটি আমরা এই ভিডিওতে সেটাই দেখাবো। পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন এই বোরখার অ্যাটাচড কোটি কিভাবে আলাদা করতে হয়। ব্যাস আমরা এই দুই সাইডের কিন্তু এই সেলাইটি আলাদা করে নিলাম। এরপরে আমাদের যে কাজটি, এই কোটিটি আমরা আউট করার জন্য এই মোয়ারার সেলাইটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে। আপনার এই হাতা জয়েন্ট করা থাকে যেই আপনার ময়রা, এই আরমহলের সেলাইটি অবশ্যই আপনার এই কাঁধ অবধি পর্যন্ত আউট করে নিতে হবে। এটা পুরোটাই খুলতে হবে না, আপনি হাফ খুলে নিলেই হবে। আমরা এই মাঝামাঝি পর্যন্ত কিন্তু এই হাতার সেলাই খুলে নেব। তারপরে আপনি কোটি যদি এক্সট্রা কোনো জয়েন্টের সেলাই থাকে সেগুলো আলাদা করে নিতে হবে। ব্যাস আমরা এই কোটির সেলাইটিও আলাদা করে নিলাম। অপোজিট সাইডেও একইভাবে হাতার সেলাইটা আপনার অর্ধেক পর্যন্ত খুলে নিতে হবে। ব্যাস আমরা কিন্তু এই ময়রার সেলাইটি আলাদা করে নিলাম। এখন আমাদের এই সামনের সাইডে তো উপরে অ্যাটাচড কোটি থাকে, আমরা উপরের পার্টটি কিন্তু এখানে যেহেতু গলার ডিজাইন আছে, এমব্রয়ডারি ডিজাইন, আমরা এই গলার ডিজাইনটা রেখে কিন্তু আমরা এই কোটিটি আউট করে দিব। সো তার জন্য আমরা এই গলার মার্কটি করে নিলাম চক দিয়ে। এখন আমরা এখান থেকে কেটে উপরের সাইডের যে পার্টটি আছে এই পার্টটি আমরা এই গলা থেকে কেটে মাইনাস করে নিব। বাস আমরা কিন্তু এই গলা থেকে কেটে এই উপরের সাইডের এই কোটিটি একবারে মাইনাস করে নিলাম। এখন আমরা এই গলার ডিজাইনটি কিন্তু প্লেন মেশিনের কিভাবে সুন্দরভাবে মিল করে এই গলার ডিজাইনটি করা যায় আমরা দেখাবো। সো তার জন্য কিন্তু এই প্লেন মেশিনে চলে আসলাম। এখন আমরা এই চতুর সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে কিন্তু এই লব দিয়ে সেলাই দিয়ে গলাটিকে বসিয়ে নিতে হবে।
ব্যাস আমরা কিন্তু এই গলাটির কিন্তু সুন্দরভাবে লব দিয়ে সেলাই দিয়ে কিন্তু আগে কমপ্লিট করে নিলাম। যেহেতু ডিজাইন ছিল আমরা ডিজাইনটি কিন্তু গলায় রেখে দিলাম, তাতে আরো সৌন্দর্য দেখাবে। এরপরে আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা যে কাঁধের সেলাইগুলো খুলে নিয়েছিলাম এগুলা আবার নতুন করে কিন্তু জয়েন্ট দিয়ে দিতে হবে। ব্যাস আমরা কিন্তু এই দুই সাইডের কাঁধ আগে জয়েন দিয়ে নিলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে হাতার সেলাইটি খুলে নিয়েছিলাম হাফ পর্যন্ত, এই হাতাগুলো আবার নতুনভাবে জয়েন্ট করে দিব। ব্যাস আমরা দুই হাতায় জয়েন্ট করে নিলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, ওভারলক মেশিনে এসে কিন্তু আমাদের এই হাতার ময়রাটা ওভারলক করে নিতে হবে। হাতার মহড়া ওভারলক করার পর আমরা এই দুই সাইডের যে সেলাইগুলো খুলে নিয়েছিলাম হাতা থেকে ধরে একবারে নিচ পর্যন্ত কিন্তু ওভারলক দিয়ে জয়েন্ট করে দিব।
ব্যাস আমরা কিন্তু ওভারলক দিয়ে দুই সাইডে জয়েন্ট করে নিলাম। আপনারা চাইলে প্লেন মেশিন দিয়ে সেলাই দিতে পারেন বা ওভারলক দিয়ে করলে সেলাই না দিলেও চলবে। সো আমরা এখন এই বোরখাটিকে উল্টিয়ে দেখাবো। দেখেন কোটি মাইনাস করার পর কেমন দেখায়। সো যাদের এই অ্যাটাচড কোটি পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে আমাদের দেখানো নিয়মেই এই বোরখার কোটিটি আপনি মাইনাস করে নিতে পারেন। আমরা কিন্তু তৈরি পোশাকের সমস্যার সমাধানের ভিডিওই দিয়ে থাকি। আমাদের দেখানো নিয়মে আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিতে পারেন, অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন। সো আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার, ভবানীগঞ্জ নিউ মার্কেট, বাগমারা, রাজশাহী। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। সালামু আলাইকুম।